নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতার টাকা 1000 থেকে বাড়িয়ে 1500 করুন, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। অর্থাৎ বার্ধক্য ভাতা প্রাপকরা যারা প্রত্যেক মাসে 1000 টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন এবং প্রথম থেকেই এই 1000 টাকা করেই তারা পেয়ে থাকেন, সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়, যার একটা অংশ দেয় কেন্দ্রীয় সরকার এবং আরেকটা অংশ দেয় রাজ্য সরকার। মানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমন্বয়ে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা উপভোক্তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় প্রত্যেক মাসে 1000 টাকা করে। সেই টাকা দিল্লি থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে 1500 করুন। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে এই সম্পর্কিত তথ্য দেখে নেব, যেখানে বার্ধক্য ভাতার টাকা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই এই সংবাদটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো এই সংক্রান্ত একটি তথ্য আজই প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে 1,70,000 কোটি টাকা, পুরোটাই বাংলার প্রাপ্য। এখনও 100 দিনের কাজ সহ বহু প্রকল্পে টাকা ছাড়ার নামগন্ধ নেই। অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার। সূত্রের খবর, বার্ধক্য ভাতা আগামী দিনে 1500 টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে। অর্থাৎ দিল্লি থেকে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের ওপর একটা প্রেসার সৃষ্টি করা হচ্ছে, যাতে বার্ধক্য ভাতার টাকা বৃদ্ধি করা হয় এবং 1000 থেকে বাড়িয়ে তা যেন 1500 টাকা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধা নেই। তো এক্ষেত্রে আরও একটা কথা জানানো হয়েছে যে নবান্নের অর্থাৎ এই রাজ্য সরকারের বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরও এই টাকা বাড়াতে আপত্তি নেই। তাহলে কি এই টাকা রাজ্য সরকার বাড়াবে? পরবর্তী অংশটা আমরা দেখে নিচ্ছি, চলুন সেখানে কি জানানো হয়েছে। তো এখানে আরও যা জানানো হয়েছে, কিন্তু তার জন্য কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন। সেক্ষেত্রেই সব মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। অর্থাৎ এখানে রাজ্য সরকার বলেছে যে এর জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্যের প্রয়োজন। যেহেতু কেন্দ্রীয় সরকারের সাহায্য আসছে না, তাই রাজ্য সরকার পাচ্ছে না, কিন্তু রাজ্য সরকার চায় বার্ধক্য ভাতার টাকা বাড়াতে। তো বাকি অংশে যা জানানো হয়েছে আমরা তাও দেখে নিচ্ছি। এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পে অর্থাৎ এনএসপির মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ সক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে 100% কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে। সেখানেও এবার কাটছাট করার পরিকল্পনা চলছে। এই প্রকল্পে বর্তমানে 60 থেকে 79 বছর বয়স পর্যন্ত বৃদ্ধ এবং বৃদ্ধাদের জন্য মাত্র 200 টাকা করে পেনশন দেয় কেন্দ্র, আর 80 ঊর্ধ্বদের জন্য 500 টাকা করে প্রতি মাসে। এই ভাতার সঙ্গে যথাক্রমে 800 এবং 500 টাকা জুড়ে মোট 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। মানে কেন্দ্রের ভাষায় যাকে টপ আপ বলে। এই পুরোটাই কেন্দ্রের হিসেবের বাইরে। রাজ্যের 21 লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন। উল্লেখযোগ্য বিষয় হলো, জয় বাংলা প্রকল্পের অধীনে আরও 1 কোটির বেশি প্রবীণকে 1000 টাকা করেই ভাতা দিয়ে থাকে নবান্ন। সব মিলিয়ে এই খাতে 12,000 কোটি টাকা খরচ হয় রাজ্যের। এখন কেন্দ্র যে সুরে কথা বলছে, তাতে এনএসপিও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না, বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে। অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে। রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে। আর বাকি অংশে কি জানানো হয়েছে? কেন্দ্র সাফ জানাচ্ছে, এতদিন বার্ধক্য ভাতার খাতে যে 200 ও 500 টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে 600 করবে তারা। মানে কেন্দ্র সরকার কিছুটা বৃদ্ধি করবে, কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে মানে 2026 থেকে 2031 অর্থবর্ষে এনএসপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না। 60% অর্থাৎ 360 টাকা দেবে কেন্দ্র, বাকি দিতে হবে রাজ্যকেই। উপরন্তু নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে, কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই 1500-এ পৌঁছানো যাবে না। মন্ত্রক সূত্রে খবর, রাজ্যগুলির কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র। সেই বৈঠকেই এর গড় ভাতা অন্তত 1500 টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে। এখানেই প্রশ্ন তুলছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার কথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরাকে। এর থেকেই পরিষ্কার দেশে একনায়কতন্ত্র চলছে, এটা আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন। তবে যাই হোক, এই ব্যাপারে দেখুন, অন্যান্য রাজ্য যদি ভাতা বৃদ্ধি করে, ইতিমধ্যে 2-1টা রাজ্য বৃদ্ধি করতে শুরুও করেছে। তো অন্যান্য রাজ্য যদি ভাতা বৃদ্ধি করে, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, যেখানে আমরা অনেকটা শুনেছিলাম
যে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে কিন্তু বার্ধক্য ভাতার টাকাও রাজ্য সরকার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার বাড়ানোর ব্যাপারে দ্বিমত নেই, মানে রাজ্য সরকার চায় ভাতার পরিমাণ বাড়াতে, কেবলমাত্র কেন্দ্রের থেকে সাহায্য পাচ্ছে না বলেই রাজ্য সরকার বাড়াতে পারছে না। তাহলে দেখা যেতে পারে হয়তো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এমনও ঘোষণা হয়ে যেতে পারে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যেগুলো এনএসপির মাধ্যমে কেন্দ্রীয় সরকার একটা অংশ দেয় এবং রাজ্য সরকার একটা অংশ দেয়, দুজনের মানে কেন্দ্রীয় রাজ্য মিলিয়ে এই টাকা দেওয়া হয় বা এই আর্থিক সহযোগিতা দেওয়া হয়, তার পরিমাণ বৃদ্ধি করে 1,500 টাকা করা হলো। পরবর্তীকালে আমরা অবশ্যই জানতে পারবো আমাদের রাজ্য সরকার এই বিষয়ে কোনো ঘোষণা করে থাকলে তা আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। তাই এই চ্যানেলে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।